বেড়াতে এসেও শান্তি নেই। এবারে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। জমিয়ে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করলাম। আর তার সাথে তো ছিল অবশ্যই ইলিশ মাছ ভাজার তেল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সূর্যি মামার তাপটা কমলে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তার কারণ আমরা এখান থেকে যাব একটু ঘুরতে, তার সাথে আবার একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে। ওই যে তোমাদের বলেছিলাম ছোটবেলা আমরা যতবার আমার দাদু বাড়িতে গেছি আমাদের যা খেতে ইচ্ছে হয়েছে দাদু কিন্তু সেটাই এনে দিত, আর সাথে দিদা রান্নাও করে দিত। আর সব থেকে বড় কথা, আমার দাদু দিদার 4 মেয়ে, আমার মা হচ্ছে সব থেকে বড়, আর আমি হলাম তাদের সব থেকে বড় না। তাই বরাবরই ছোটবেলা থেকেই দাদু যত বাড়ি এসেছি আমাকে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু সমস্ত কিছু, এবং সাথে যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আর সব থেকে বড় যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার বউ। তোমরা হয়তো জানো যে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। প্রথম দিকে আমাদের বাড়ির কেউ রাজি না হলেও আমার দাদু দিদা কিন্তু সবসময় আমার সাথেই ছিল। যাই হোক, এই সমস্ত কথা অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন বলবো। চলো এবারে আমরা একটু ঘুরে আসি। ওই যে তোমাদের বলেছিলাম আমার দাদুর বাড়ি কৃষ্ণনগর ভাতজাংলায়। আমার দাদুর বাড়ি থেকে কৃষ্ণনগর মাদ্রাসাটের দূরত্ব